মারিয়ামের কাছে একদিন জিবরাইল এসে বলছেন আপনার একটা সন্তান হবে। তো মারিয়াম বলছেন আন্নালি গোলাম অলম ইয়ামসাসনি বাশার আলামাকে বাগিয়া, আরে আমার ছেলে কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার ছেলে কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, সন্তান হবে কি করে? তো জিবরাইল বললেন তোমার প্রতিপালক বলে তার কাছে সহজ, একদিন সন্তান হয়েই গেল। তখন মারিয়াম বলছেন ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কুনতু নাসিয়া মানসিয়া, আমি মানুষের কাছ থেকে পৃথিবী থেকে হারিয়ে যেতাম একবারে, কেউ না জানতো মারিয়াম কেটা। ছি 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 ছি, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? সবাই বলবে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে থাকে, মসজিদে থাকে, জেনা করে। ছি 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 রে, মারিয়াম জেনা করে সন্তান নিয়ে এসেছে, নইলে তার তো বিবাহ হয়নি, সন্তান পেল কোথায়? ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি এটা কাকে বুঝাবো? কুনতু নাসিয়া মানসিয়া, আমি এমনভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে কেউ না জানতো মারিয়াম কেটা, আমি কি দিয়ে সন্তানকে বুঝাবো? সবাই বলবে ছি 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 ছি, মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, মসজিদে জেনা করে, নইলে সন্তান হলো কি করে? সবাই যে আমাকে এভাবে বলবে, আমি এই অপমান কি দিয়ে ঢাকবো? আমি একবারে কুনতু নাসিয়া মানসিয়া, একেবারে হারিয়ে যেতাম, পৃথিবীর কেউ না জানতো মারিয়াম কেটা। বোকা ছেলে, তোমাকে বলছি তুমি ওই মেয়েটার নাম্বারটা এভাবে হারিয়ে দাও, ওই মেয়েটা যে কে তোমার জন্য আর কোনোদিন মনে না পড়ে, নাম্বারটা এমন ভাবে মুছে দাও। এই বোকা মেয়ে, তোমাকে বলছি জেনা করো তুমি, তোমার চোখ দেখলে জেনা হয়, তোমার মুখ দেখলে জেনা হয়, তোমার চুল দেখলে জেনা হয়, তোমার হাত দেখলে জেনা হয়, তোমার পা দেখলে জেনা হয়, তোমার গোটা দেহটাই জেনার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইনা তাজনিনা জেনা হুমা নজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলুজনানের জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তোমার গোটা দেহটাই হচ্ছে জেনার মাধ্যম আর একজনের জন্য। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাত আওরাতুন, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হবে, ঘিরে রাখতে হবে। যা খারাজাত ইস্তাসরাফার শয়তান, যখনই বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। যার কারণে তো তোমরা দেখো রাস্তায় যখন হাঁটে তখন একবার রাস্তার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, একবার হাতের ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। তার মানে শয়তান ওকে পরিবর্তন করেছে, ওকে বেঢঙ্গা করে তুলেছে। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে এত কঠোর। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছিলাম, তোমাকেও বলছি, তাকেও বলছি, জীবনের জন্য তুমি নাম্বার ভুলে যাও, জেনার মাধ্যম ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ, আমার বড় দুঃখ, জাতির সামনে আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মিম্মা তাখাওয়াফ মিন উম্মতি, আমার উম্মতের উপরে যেটা আমি ভয় করি সেটা হলো গোপন পাপ, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। জাতির উদ্দেশ্যে পৃথিবীর মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে, আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বয়স 50, ধনী মানুষ, বিশাল টিভি আছে, তাহাজ্জুদ পড়তে উঠেছে, আকাশের দিকে তাকে দোয়াও পড়েছে, অজু করে 2 রাকাত সালাত আদায় করেছে। এরপরে শয়তান তাকে ধরেছে, দেখি একটা টিভিটা চালু করে 2 রাকাত পড়ার পরে টিভিটা চালু করেছে, বিশাল পর্দা, একবারে পুরো পর্দা ঘেরা ল্যাংটা মেয়ে চলে এসেছে। ওইদিকে দেখতে ভাবতে সকাল হয়ে গেল, তাহাজ্জুদ বাদ পড়ে গেল। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। হাজারো নারী, হাজারো পুরুষ, লাখো নারী, লাখো পুরুষ, কোটি নারী, কোটি পুরুষ
গোসলখানায় জেনা করছে। আর এই যে সব যে কোথায় থাকে যেন, পড়াশোনা করে কলেজে থাকে, ওটাকে কি বলে, মেসে থাকে। এই যে মেসে থাকছে, একজন মেয়ে আর একজন মেয়ের সাথে জেনা করছে, একজন ছেলে আর একজনের সাথে জেনা করছে। ছেলের চেয়ে মেয়েরাই বেশি। খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়ে হাজারো মেয়ে। তার জন্য তো আমার আফসোস হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বললেন পাহারাদার ছেলে মেয়ের জন্য, বাপকে বলছেন পাহারাদার, মাকে বলছেন পাহারাদার। সেই বাপ 3 চিল্লে লন্ডন গেছে, আর বেটি বগুড়া আজিউল হক কলেজে আর একজনের সাথে তাসবিহ টিপছে। তাহলে এই তাসবির কোনো দাম আছে? ও যে লন্ডন চলে গেল ছেলে মেয়েকে না দেখে, যাকে পাহারাদার বলছেন আল্লাহ নবী, সেই যদি পরিবার ছেড়ে চলে যায় 3 মাসের মতো, তাহলে এই পরিবার কেমনে ঠিক থাকে? এই পরিবার ঠিক থাকার পথ কি? এর নাম ধর্ম নয়। ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না। ধর্ম বিকৃত করে ধর্ম পালন করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এই পাপকে ঠেকানোর চেষ্টা করেন। অপমানজনক পাপ, অশ্লীল কাজ, জেনা, পরকাল হারিয়ে যাওয়া পাপ, যাতে আল্লাহ লজ্জা পায়, যাতে আল্লাহর মান সম্মানের হানি হয়। আল্লাহ বলছেন, আদম সন্তান যখন জেনায় যায় তখন আমাকে আঘাত লাগে, আমার মান সম্মানে আঘাত লাগে। আদম সন্তান কেন জেনায় যাবে? কেন জেনায় যাবে? দিন রাত মানুষ জেনা করছে, গোপনে প্রকাশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহারাজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মানুষ খোলা মাঠে জেনা করছে, নির্দ্বিধায় একজন আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছে। মোটরসাইকেলে চলছে, যেটা তুমি দিন রাত দেখছো, রাস্তাঘাটে চলছে, এগুলো সব স্পষ্ট জেনা। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন। তিনি বলছেন, শুনে রেখো, তাহারাজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখালাম একটু আল্লাহ মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখেন, অথচ এমন মানুষের অবস্থা 40 বছর পূর্বে যে মানুষটা যে পাপ করেছে, সে পাপ এখন মানুষ পেপার পত্রিকায় লেখে। অবাক, তুমি তার সহযোগী। তোমাকে বলেছি চিরদিনের জন্য বাড়িতে ঢুকো, 4টা কথা মেনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করিও। 2, হালাল রুজি উপার্জন করিও। 3, কোরআন তেলাওয়াত করো। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসিও না। 2 জন যেখানে গল্প করছে সেখানে যাও না, তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবা। এর নাম আড্ডা পিটা। এইভাবে মানুষকে পাপে সহযোগিতা করো না, নিজেও পাপ করো না, মানুষকে পাপে সহযোগিতা করিও না। আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতেন কিভাবে, একটু দেখায়। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, এসে বললাম, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী বললেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। আল্লাহর নবী তওবা করতে বলছেন, মানে আল্লাহ রাসূল বুঝে নিয়েছেন বড় পাপ আছে, কিন্তু আল্লাহ রাসূল বিচার করলেন না। তিনি বললেন, তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহর নবী, তাহিরনি, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী বললেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে 4র্থবার যখন ফিরে আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনুন, লোকটি কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যায় না কেন? আমি তো বলছি তুমি চলে যাও, ক্ষমা চাও, তওবা করো, কেন সে বারবার ফিরে আসে? তাহলে কি সে পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন, জি না আল্লাহর নবী, ও পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আসারে বা খামরান, তাহলে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে কথা বুঝে না কেন?
আমি যে চলে যেতে বলছি যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে? ফাঁকা মারা জলুন ফাস্তান কাহ, একটা লোক দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বললেন, মা সারে বা খামরান, আল্লাহ নবী তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আর জানাই তা তুমি জেনা করেছ? তখন বলছে আল্লাহ নবী, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। এবার আমার দিকে দেখেন, কোনো কাজ দেখাবেন না। এই চলে, আর একজনের গায়ে হাত দিয়ে বসে থাকবে না, রেডি হও, ভালোভাবে রেডি হও। প্রথমবার ফিরিয়ে দিলেন, বললেন ক্ষমা চাও। ক্ষমা চাইতে বললেন কেন? তাহলে বড় পাপ আছে। বুঝেছেন বড় পাপ আছে কিন্তু প্রকাশ করছেন না। দ্বিতীয়বার বললেন ফিরে যাও, আবার বললেন ক্ষমা চাও। বুঝেছেন বড় পাপ আছে কিন্তু প্রমাণ করছেন না। তৃতীয়বার বললেন ফিরে যাও, প্রমাণ নাই সেই জন্য বিচার করছেন না। চতুর্থবার বললেন ফিরে যাও, বিচার করছেন না। পঞ্চমবার বললেন পাগল নাকি, এখনো চলে গেলে কোনো সমস্যা নেই। ষষ্ঠবারে বলছেন মদ খেয়েছে নাকি, পাগলও নয় মদও খায়নি। তখন বলছেন জেনা করেছ। এই কথা আল্লাহ রাসূল প্রথমবার বলতে পারতেন না? বলতে পারতেন। জেনা এমন একটা পাপ যাতে চারজন সাক্ষী লাগে। কেউ যদি তার স্ত্রীকে জেনা করতে দেখছে, একবারে বাস্তব দেখছে, কিন্তু বলতে পাবে না, বলে যদি তাহলে 80 লাঠি পিটাতে হবে, 80 লাঠি। ওই লোককেই, ওর স্বামীকে 80 লাঠি পিটাতে হবে। ওর স্ত্রীর কথা কেন বললো? বললে কয়জন লোক লাগবে? 4 জন। আমি যখন বলেছি যে কাজী সাহেবের খাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, কেন? শুধুমাত্র জেনাতে 4 জন সাক্ষী লাগে, পৃথিবীতে কোথাও লাগে না। বিবাহতে লাগে 2 জন সাক্ষী। কেন কাজী সাহেবের খাতায় 4টা সাক্ষী হলো? হবে কেন? বিবাহ কি জেনা? না তোমরা বুঝতে পারোনি মনে হয়। বিবাহ কি জেনা নাকি? তো সাক্ষী 4 জন কেন বলেন তো? সাক্ষী 4 জন কোথায় লাগে? জেনাতে লাগে। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। পৃথিবীর আর কোনো জায়গাতে 4 জন সাক্ষী লাগে না। তো কেন কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষী থাকবে? 2 জন থাকবে। আর পক্ষ কেন? এই পক্ষে 2 জন, এই পক্ষে 2 জন, পক্ষই হারাম। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন মানুষ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ অভিভাবক ছাড়া বিবাহ হয় না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজীর অফিসে বিবাহ বাতিল, বগুড়া জেল কোর্টে যত বিবাহ হয়েছে সব বাতিল। 10 ছেলের মা হলে সব জেনা। আবার তার বাপকে ডেকে বিবাহ পড়াতে হবে। ওর বাপ মরে গেলে তার চাচাকে ডাকতে হবে, ওর চাচা মরে গেলে ওর দাদাকে ডাকতে হবে। কেউ যদি না থাকে তাহলে তার ভাইকে ডাকতে হবে। আর তার ভাই যদি না থাকে তার ছেলে যে হয়েছে ছেলে দিয়ে মালিক করে বিবাহ পড়াতে হবে। বিবাহ তার আবার পড়াতেই হবে। বিবাহ না পড়ালে সেটা জেনা, বিবাহ না পড়ালে সেটা জেনা। আব্দুর রাজ্জাক 10টা ছেলে হয়ে গেছে, যে 10টাই অবৈধ সন্তান। আরো যত হবে সবই অবৈধ, একে বৈধ করার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে কোনো বিবাহ কোনো মহিলা বসবে মালিক ছাড়াই, বাপ ছাড়াই, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বলেছেন। শুনুন, আল্লাহ নবী মানুষের দোষ ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন একটু দেখালাম। এখনো কথা শেষ হয়নি। এই ছেলেরা আমার দিকে খেয়াল করো তো, এখনো কথা শেষ হয়।